যারাই বলে 24 বড় না 71 বড়, আমি বলবো আপনারা 71 বিশ্লেষণ করতে হবে। 71 হয়েছিল সশস্ত্র বাহিনী বনাম সশস্ত্র বাহিনী, মুক্তিযোদ্ধারা অস্ত্র ধরেছিল এবং তাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছিল, কিন্তু 24-এ শুধু একদল অস্ত্র ধরেছিল, হানাদার বাহিনী অস্ত্র ধরেছিল, ফ্যাসিস্ট হাসিনা সরকার অস্ত্র ধরেছিল। এই জনগণের ট্যাক্সের টাকায় অস্ত্র কিনে 1400 মানুষকে হত্যা করেছে। মাত্র 3 দিনের মধ্যে তারা এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, তা বিশ্বের ইতিহাসে এত শিক্ষার্থী এত স্বল্প সময়ে নিহত হওয়ার ইতিহাস নেই, পঙ্গুত্ব হওয়ার ইতিহাস নেই, আহত হওয়ার ইতিহাস নেই। নিজের জাতির উপরে যে হামলা করেছে। 71-এ তো পাকিস্তান ছিল স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। সেই রাষ্ট্রের সরকার যখন জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল অস্ত্র নিয়ে, তখন মানুষ সশস্ত্র হয়ে মুক্তিযুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধ করতে গিয়ে তারা ভারতের মাটিতে আশ্রয় নিয়েছিল, ভারতের নিরাপদ বেষ্টনীর ভিতরে থেকে তারা মুক্তিযুদ্ধ করেছে। আর 24-এর যোদ্ধারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গুলিবিদ্ধ হয়ে এই দেশের মাটিতে তারা লড়াই করেছে সরকারের বিরুদ্ধে। অতএব এই 24-এর সাহসী যোদ্ধারা অত্যন্ত সাহসী, তারা জীবনের মায়া ত্যাগ করে নাই, জীবনের মায়া ত্যাগ করে তারা ভারতের মাটিতে আশ্রয় নেয়নি, তারা এই বাংলাদেশের মাটিতে থেকেই তারা লড়াই করেছে। অতএব এই লড়াই বাংলাদেশের ভূমিজ সন্তানদের লড়াই, এই লড়াই বাংলাদেশের মাটির মানুষের লড়াই ছিল। 71-এ আমরা মুক্তিযোদ্ধার সন্ধান পেয়েছি, আমরা 71-এ চুক্তি যোদ্ধার সন্ধান পেয়েছি, 71-এ আমরা ভূমি যোদ্ধার সন্ধান পেয়েছি। শুধুমাত্র মুক্তিযোদ্ধা তারাই। আমরা 54 বছরের ইতিহাস বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো মুক্তিযোদ্ধা কারা। অতএব আমাদের চিন্তা করে দেখতে হবে 71-এ কি মুক্তিযুদ্ধ হয়েছে, ওয়ার হয়েছে না লিবারেশন হয়েছে? যদি ওয়ার হয় আমরা জানি দুই দেশের সঙ্গে যুদ্ধ করে, আর লিবারেশন সরকারের সঙ্গে জনগণের যুদ্ধকে সাধারণত লিবারেশন বলা হয়। এবং আমরা রুশ বিপ্লব দেখেছি, ফরাসি বিপ্লব দেখেছি, ম্যাগনা কার্টার ইতিহাস জানি, সমস্ত ইতিহাসই রচিত হয়েছে জনগণের রক্ত লাশে। আর সেই বিপ্লবীর ধারাবাহিকতায় আমরা 24 পেয়েছি, 36শে জুলাই আমরা সেই অর্জন করতে পেরেছি। অতএব আমরা আগামীতে অবশ্যই আমরা জুলাইকে ধারণ করব এবং আমরা সেই জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীতে আমরা আমাদের যে গণভোটে যে সংবিধান হয়েছে, যে সংবিধান জনগণ রচনা করে দিয়েছে গণভোটের মাধ্যমে। আমরা জানি সংবিধান সাধারণত সংশোধন হয় সংসদে বসে 350 জন বর্তমানে যে এমপি আছে তাদের মাধ্যমে, কিন্তু জনগণ 12ই ফেব্রুয়ারি রায় দিয়েছে সংবিধান সংস্কার করতে হবে। কেননা সংবিধানের সবচেয়ে ছোট